যে প্রচণ্ড গরম, এই যে গরমের তীব্রতা, এই তীব্র দাবদাহ, এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো গজব? প্রথম কথা হলো, গরমের তীব্রতা কিংবা শীতের তীব্রতা এর কোনোটিকেই আল্লাহ তাআলার গজব বলে সাধারণভাবে সর্বাবস্থায় চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ গোটা পৃথিবীতেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত গরম শীত বিভিন্ন ঋতুতে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভক্ত করেছেন, বিভিন্ন ধরনের ঋতু দিয়েছেন। তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ বা সুন্নাতুল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর নিয়মের অংশ। এগুলোকে সাদা চোখে দেখে বা সরল চোখে দেখে এটাকে গজব মনে করা, যেটা আমাদের কষ্টের কারণ, এরকম সহজ এবং সরল অঙ্ক করবার সুযোগ নেই। কারণ আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আমাদের যেরকম দিনের প্রয়োজন হয়, দিনের আলোর প্রয়োজন হয়, তেমন রাতের অন্ধকারের প্রয়োজন হয়। যেমন সূর্যের আলোর প্রয়োজন হয়, তেমন চাঁদের আলোর প্রয়োজন হয়, অমাবস্যার প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমাদের শীতের প্রয়োজন হয়, গরমের প্রয়োজন হয়, বর্ষার প্রয়োজন হয়। এগুলো আমাদের প্রয়োজনই। তবে এটা ঠিক যে প্রয়োজনের চাইতে যখন বেশি হয়ে যায়, যখন সেটা আমাদের কষ্টের কারণ হয়, যখন সেটা আমাদের কাঙ্ক্ষিত যে তাপমাত্রা তার চাইতে বেশি হয়, তখন সন্দেহাতীতভাবে সেটি আমাদের দুশ্চিন্তার কারণ হয়। সেগুলো কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবার জন্য বাড়িয়ে দেন। কখনো কখনো আমাদের পাপের ফসল স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দেন, যাতে করে আমরা নিজেদের ভুল পথ থেকে ফিরে আসতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে জলে যত রকম ব্যত্যয়, যত রকমের ফাসাদ সৃষ্টি হয়, এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের কৃত কর্মের ফসল স্বরূপ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেন মানুষ আল্লাহর সেই এলার্ম থেকে সতর্ক হয়ে সেখান থেকে ফিরে আসতে পারে এবং সংশোধন হতে পারে। এই সুযোগটা আল্লাহ তাআলা দেন মানুষকে। তো অনেক সময় এই ধরনের বিপদ আপদ, এই ধরনের কষ্ট, প্রাকৃতিক যে দুর্যোগ এবং এ জাতীয় ঝড় জলোচ্ছ্বাস কিংবা আপনার গরমের তীব্রতা, শীতের তীব্রতা, এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন পরীক্ষার জন্য কিংবা আমাদের পাপ কর্মের ফসল স্বরূপ। তো যে কোনোটাই হতে পারে। নিশ্চিত করে আমরা এটাকে আল্লাহর গজব হিসাবে আপনার সেটাকে আমরা ট্যাগ লাগানোর কোনো সুযোগ নেই। কারণ আমাদের কাছে তো ওহী আসে না। আল্লাহ জানাননি যে এটা আমি গজব হিসাবে দিয়েছি। হতে পারে আল্লাহ তাআলা এটা পরীক্ষা হিসেবে দিয়েছেন। হতে পারে এটা সাধারণ নিয়মের অংশ হিসেবে দিয়েছেন। কারণ আমরা জানি যে সমুদ্র তীরবর্তী এলাকাতে ঝড় জলোচ্ছ্বাস হবে, এটাই আল্লাহর সুন্নাহ বা আল্লাহর নিয়ম। যারা মরুভূমিতে থাকবেন তারা মরু ঝড়ের মুখোমুখি হবেন, সেটা সেখানকার জন্য আল্লাহর নিয়ম সেটি। যারা আপনার বনে জঙ্গলে থাকবেন, তারা সেখানকার যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে সেগুলোর মুখোমুখি হবেন। তো প্রত্যেকটা অঞ্চলের মানুষের জন্য ভিন্ন ভিন্ন রকমের তাদের বিভিন্ন রকমের দুর্যোগ, বিভিন্ন রকমের ভালো দিক, বিভিন্ন রকমের মন্দ দিক আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। গোটা জীবনটাকে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন। সো শুধু গরমকে দেখেই সেটাকে আল্লাহ তাআলার গজব হিসাবে আমরা মানে সরাসরি ট্যাগ করার বা মন্তব্য করার সুযোগ সর্বাবস্থায় নেই।